জঙ্গলের গভীরে, যেখানে সূর্যের আলো গাছের পাতার ফাঁক গলে মাটিতে ঝিলমিল করে পড়ে, সেখানে ছোট্ট মেয়ে মায়া প্রায় প্রতিদিনই খেলা করতে যে। মায়া ছিল খুবই কৌতূহলী এবং সাহস। একদিন জঙ্গলে হাঁটতে হাঁটতে সে একটি অদ্ভুত শব্দ শুনল, কি যেন ভোঁ ভোঁ শব্দে কাঁদছে। কৌতূহলী হয়ে মায়া শব্দের উৎসের দিকে এগোল। একটি খোলা জায়গায় এসে মায়া দেখতে পেল ছোট্ট একটি হাতি একটি গাছের ডালের নিচে আটকে গেছে। তার ছোট সুরটি গাছের একটি মোটা শিকড়ে পেঁচিয়ে গেছে। হাতিটি একা ছিল এবং ভয় পেয়ে কাঁদছিল। মায়া ধীরে ধীরে হাতিটির কাছে এগিয়ে গেল। তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব, মায়া নরম স্বরে বলল। হাতিটি প্রথমে একটু ভয় পেল, কিন্তু মায়ার কোমল চোখের দিকে তাকিয়ে সে শান্ত হল। মায়া ধীরে ধীরে হাতিটির সুরটি মুক্ত করতে শুরু করল। সুরটি একটু শক্তভাবে আটকে ছিল, কিন্তু মায়া ধৈর্য ধরে কাজ করল। কয়েক মিনিটের মধ্যেই হাতিটি মুক্ত হয়ে গেল। মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাতিটি আনন্দে তার সুর নাড়াতে শুরু করল। মায়া হাসল এবং বলল, তুমি এখন ঠিক আছ। তোমার নাম কি? হাতিটি তার ছোট সুরটি উঁচিয়ে মায়ার মাথায় আলতো করে ছোঁয়াল। মায়া এই ভঙ্গি দেখে হাসল এবং বলল, তাহলে তোমার নাম হবে তুলি। সেই দিন থেকেই মায়া আর তুলি বন্ধু হয়ে গেল। মায়া প্রতিদিন জঙ্গলে গিয়ে তুলির সঙ্গে খেলা করত। তারা লুকোচুরি খেলত, নদীর ধারে দৌড়াত, আর মাঝে মাঝে তুলি তার সুর দিয়ে মায়াকে মাটিতে বসিয়ে দোল খাওয়াত। মায়ার মা জানতেন যে মায়া জঙ্গলে যায়, কিন্তু তুলি সম্পর্কে তিনি কিছু জানতেন না। একদিন জঙ্গলে হঠাৎ মায়া আর তুলির সামনে একটি বড় বাঘ এসে উপস্থিত হল। বাঘটি ক্ষুধার্ত মনে হচ্ছিল এবং মায়ার দিকে চোখ রেখেছিল। মায়া ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তুলি একদম ভয় পায়নি। সে তার সুর তুলে বাঘের দিকে সজোরে আওয়াজ করল। তারপর সে মায়ার সামনে এসে দাঁড়াল। বাঘটি তুলির শক্তি আর সাহস দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। মায়া তুলিকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জীবন বাঁচালে। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। সেদিন থেকে তাদের বন্ধন আরও দৃঢ় হল। মায়া প্রতিদিন কিছু ফল আর জল নিয়ে তুলির জন্য আসত, আর তুলি প্রতিদিন মায়াকে নতুন নতুন জায়গায় নিয়ে যেত। তাদের বন্ধুত্বের গল্প জঙ্গলের অন্যান্য প্রাণীরাও জানত।